কিছু মানুষের ভাগ্যে সুখ কখনোই লেখা থাকে না। মৃত্যু তো একদিন ঠিকই হবে। এক আকাশ পরিমাণ অভিযোগ থেকে যাবে এই পৃথিবীর কিছু মানুষরূপী অমানুষের উপর। মনে হয় আমার জীবনের সুখ পাখিটা সারা জীবন খাঁচায় বন্দি হয়ে থাকবে, কখনো মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারবে না। আমার জীবনের মোমবাতিটা কখনোই আচমকা জ্বলে জ্বালা ছড়াবে না, বরং সেটা আজীবন ধোঁয়াশায় অন্ধকার হয়ে থাকবে। অনেক না পাওয়া, অনেক হতাশা, অপূর্ণতা নিয়েই ঠিকই একদিন পৃথিবী ছাড়তে হবে। এত অবিচার, অন্যায়ের বোঝা বুকের ভেতর চাপতে চাপতে সেটা পাথরে পরিণত হয়ে গেছে। মৃত্যুর আগে মনে হয় মন খুলে দীর্ঘশ্বাসটা নিতে পারবো না। কোথাও একটা গিয়ে মনে হবে কেউ যেন সেটা খুব যত্ন করে চেপে ধরে আছে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে জানেন তো, যারা না দেবে আপনাকে শান্তিতে বাঁচতে, না দেবে আপনাকে মরতে, না দেবে আপনাকে কোথাও যেতে, মানে ডানা কাটা পাখির মতো সবসময় ছটপট করতে হবে। আমি যেটা আশা করেছি সেটা তাদের থেকে পাইনি, বরং যেটা আশা করিনি সেটা বহু গুণে ফেরত পেয়েছি। আমার ভাগ্যের জুয়ায় আমি বারবার হেরেছি, কখনোই জিততে পারিনি। আশা করি হয়তো কোনোদিন জিততেও পারবো না। নিজের অবস্থানের যতবার পরিবর্তন করতে চেয়েছি, ঠিক ততবারই মুখ থুবড়ে নিচে পড়েছি। মাঝে মাঝে মনে হয় অন্যের জীবনে সফলতা আসে ধূমকেতুর মতো, আর আমার জীবনে সফলতা আসে কালবৈশাখী ঝড়ের মতো। পৃথিবীর সমস্ত অন্যায়ের অভিযোগ শুধু আমি একজনের জন্যই রেখেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সৃষ্টিকর্তার জন্য। আমি জানি তিনি আমার বিচারটা ন্যায় ও সঠিকভাবেই করবেন। তার বিচারের উপর কোনো বিচার আর পৃথিবীতে হবে। মানুষ বলে ধৈর্য ধরো, অবস্থার পরিবর্তন হবে। সেটা ধরে দেখেছি, কিন্তু ব্যর্থই হয়েছি। মানুষ বলে সহ্য করো, একদিন তোমার কপালে ঠিকই সুখ হবে। কিন্তু না, সহ্য করেই দেখেছি বারবার আমার কপালের দুঃখটা বহু গুণে ফেরতে এসেছে। ত্যাগ করো, স্যাক্রিফাইস করো, ভালো থাকবে। কখনোই না। ত্যাগ, স্যাক্রিফাইস সবই করছি, বিনিময়ে শুধু কষ্টই পেয়েছি। আমার বাস্তব জীবনে আমি সব কিছু দিয়েই ট্রাই করছি ভালো থাকার জন্য, অবস্থার পরিবর্তন করার জন্য। কিন্তু না, আমি সবশেষে অভিজ্ঞতা দিয়ে একটা জিনিসই বুঝতে পেরেছি, যে যে যেমন তুমি তার সাথে তেমন করো, আর না হলে সেখান থেকে চলে যাও। তাই যারা বলে ত্যাগে সুখ আছে, ধৈর্যে সফলতা আছে, মুখ বুজে থাকলে অনেক কিছু পাওয়া যাবে, থাকতে পারবে, এই সব কথাই অর্থহীন। আমি নিজে বাস্তব জীবন উপলব্ধি করে দেখছি সব কিছুই অর্থহীন। এই লেকচারগুলো যারা দেয় তারা আদৌ সুখী, সেজন্যই কিন্তু লেকচারগুলো অন্যের বেলায় দিতে পারে। আমরা মানুষ যতই বলি না কেন, অন্যের কষ্ট আমরা বুঝতে পারি, উপলব্ধি করি। নো, নেভার। কেউ কখনোই কারো জায়গায় গিয়ে তার কষ্ট উপলব্ধি করার ক্ষমতা আমাদের কারণ নেই। এটা জাস্ট মিথ্যে সান্ত্বনা ছাড়া আর কিছু না। তাই যদি হতো তাহলে কেউ কাউকে আঘাত করতে পারতো না, শুধু এই কারণে যে তার আঘাত করলে আঘাতটা আমার গায়ে এসেও লাগবে। তাহলে মানুষ কেন বলা যায় তোমার কষ্টটা আমি বুঝতে পারছি? মিথ্যে সান্ত্বনা ছাড়া আর কী হতে পারে এগুলো? তো যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেললাম। তো যদি আমার কথাগুলো কারোর মনে সামান্য খারাপ লেগে থাকে, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আসলে মরবো তো একদিন ঠিকই, কিন্তু কিছু অভিজ্ঞতা রেখে যাচ্ছি, যাতে পরবর্তী প্রজন্ম অভিজ্ঞতাগুলো খুব সহজেই রপ্ত করতে পারে। তো যাই হোক, আমার গ্রামীণ সকালের কাজকামগুলো সেরে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি রান্নাঘরটা নেভে নেওয়ার জন্য। তো রান্নাঘরটা নেভে নিয়ে কিন্তু আমি কাপড় চোপড়গুলো ভিজাতে আসলাম, কারণ রান্নাঘরটা একটু শুকানোর ব্যাপার স্যাপার আছে রান্না করতে গেলে। কারণ আমরা যদি কাঁচা নেভেই মাটির চুলা ধরিয়ে দেই তাহলে কিন্তু ওর উপর থেকে মানে উঠে আসে ছাল মতো হয়ে আর কি। তো ওই জন্য নেভাটা কাজে আসে না, তো সেই কারণে কিন্তু একটু শুকায় নিতেই হবে। আর এদিকে কিন্তু আমি আমার কাপড় চোপড়গুলোও একটু কেচে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কেন জানি বোরকাটা আমি কিন্তু একদিনই পরছি জাস্ট, কিন্তু কেন জানি আমার মনে হয় যে আমি একবার কাপড় পরে এসে কোথাও থেকে সেটা আবার গায়ে দিতে পারি না, হোক সে বোরকা কিংবা অন্য কিছু, আমাকে ধুতেই হবে। তো
আর নতুন জামা কিনে কিন্তু আমি কখনোই ওইভাবে গায়ে দিতে পারি না, কেন এটা আমি জানি না। আমার মনে হয় যত ময়লা আছে অনেকে দেখি শখ করে পরে, কিন্তু আমার ওইটা হয় না। আমি কিন্তু ওগুলো ধুয়ে দেই, পরিষ্কার করি, তারপরেই কিন্তু আমি সেটা পরে থাকি। তো যাই হোক, আমি কিন্তু এখন কাপড়গুলো মেলতে আসলাম ছাদের উপরে, যেহেতু মেঘলা মেঘলাও করছে। আর ভাবছিলাম যে ছাদের উপরে কাপড়গুলো দেবো কিনা, না ঘরের ভিতরে দড়িতে দিব। কিন্তু দেখছি যে আবার একটু একটু রোদও উঠছে, কিন্তু কি হয় জানি না। যদি সেরকম হয় তাহলে কাপড়গুলো আবার উঠিয়ে আনতে হবে। এই বৃষ্টির সময় কিন্তু এই ঝামেলাটা বহু গুণে বেড়ে যায়। মানে এই যে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে বসে থাকতে হয় আর কি। তো যাই হোক, আমি কিন্তু রান্না করতে চলে আসলাম। আর আজকেও কিন্তু ডিম আলু দিয়ে রান্না করছি, সাধারণ রান্না। আর আজকে আমি কিন্তু সময় পাইনি আসলে আর কি। তো সেই কারণে কিন্তু গ্যাসে রান্নাটা করতে হচ্ছে বাধ্য হয়ে। আর ডিমটা আমি এভাবে রান্না করি, আমার ইরাও পছন্দ করে, বা ইরার বাবারও কিন্তু এইভাবে ডিমটা খেতে ভালোই লাগে। তো সেই কারণে কিন্তু আমি এভাবে রান্না করি। আর আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, যেটা আমি বরাবরই করে থাকি। নুডলসের ভিতর যে মশলাটা দেয়, ওই মশলা কিন্তু 1 প্যাকেট ভেঙে এর ভিতরে দিয়ে দিতে পারেন কষানোর সময়। তাহলে কিন্তু এটা স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আর মনে হবে যে ঠিক মাংসের মতো লাগছে এটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।